সাধারণত রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হয় ডিসেম্বর জানুয়ারিতে। তৃণমূল জমানায় একাধিকবার পিছিয়েছে সেই ভোট। গত অক্টোবরে শিক্ষামন্ত্রী ঘোষণা করেন জুন জুলাইয়ের আগে ছাত্র ভোট হওয়া সম্ভব নয়। কথা ছিল ভর্তি পর্ব শেষ হলে শুরু হবে ছাত্র ভোটের প্রক্রিয়া। শেষমেশ উপাচার্যদের সঙ্গে বৈঠক করে শিক্ষামন্ত্রী জানালেন ভোট হবে নভেম্বর থেকে জানুয়ারির মধ্যে। সেক্ষেত্রে 1 বছর মেয়াদে ছাত্র সংসদ থেকে যাবে প্রায় 2 বছর। ছাত্র সংসদের নির্বাচন আমরা বলেছিলাম যে ভর্তি হওয়ার পর হবে। মোটামুটিভাবে ঠিক হয়েছে যে 1 নভেম্বর 2016 থেকে 31 জানুয়ারি 2017 এই সময়কালের মধ্যে ছাত্র সংসদ নির্বাচন করতে হবে। এ রাজ্যে ছাত্র সংসদ নির্বাচন ঘিরে অশান্তির ইতিহাস নতুন নয়। কোথাও শিক্ষা প্রতিষ্ঠান ছেড়ে রাস্তায় নেমে এসেছে অশান্তি, খুন হয়েছেন পুলিশ কর্মী। কোথাও ছাত্র রাজনীতির দ্বন্দ্বে খুন হয়েছেন ছাত্র নেতা। তাছাড়া অধ্যক্ষ হেনস্থা, কারণে অকারণে ঘেরাও, বোমাবাজি, গুলি এসবও অচেনা নয়। এই প্রেক্ষিতে শিক্ষামন্ত্রী জানিয়েছেন গন্ডগোল এড়াতেই ছাত্র ভোট পিছনোর সিদ্ধান্ত। গতবার যেরকমভাবে জেলা ভিত্তিক নির্বাচন হয়েছে, জেলা প্রশাসনকেও আমরা জানিয়ে রাখবো, কলেজ কর্তৃপক্ষও যথেষ্ট সাবধানতা নিতে হবে যাতে কলেজের শান্তি শৃঙ্খলা বজায় থাকে। এমনভাবে করতে চাই যাতে গন্ডগোল না হয়। শিক্ষা মহলে প্রশ্ন উঠছে, সরকার এমন গন্ডগোলের আশঙ্কা করছে কেন? রাজ্যের 90% বেশি কলেজের ছাত্র সংসদ এখন তৃণমূল ছাত্র পরিষদের দখলে। সরকার কি তাহলে সেখানে গন্ডগোলের আশঙ্কা করছে? অতীতে ছাত্র ভোট ঘিরে বারবার উত্তপ্ত হয়েছে ক্যাম্পাস। পর্যবেক্ষকদের একাংশের মতে এবার বিপুল জনসমর্থন নিয়ে তৃণমূল ক্ষমতায় আসার পর সেই গন্ডগোলেরই পুনরাবৃত্তি হলে সরকারের ভাবমূর্তি নষ্ট হতে পারে। ছাত্র ভোট পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত সেই বিড়ম্বনা এড়ানোর কৌশল নয় তো? প্রশ্ন রাজনৈতিক মহলে। কৃষ্ণেন্দু অধিকারী রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।